হ্যালো বন্ধুরা, কেমন আছো? আমি অনেক ভালো রয়েছি। আমি সন্তোষী পুজোর ভিডিও নিয়ে চলে আসছি। এটা হচ্ছে পার্ট 2। তো এটা হচ্ছে সকালবেলা ছিল। তো পরের দিন সকালবেলা মাকে দেখো, ডেকোরেশনটাও খুব সুন্দর হয়েছে আর মাকেও তার জায়গায় বসিয়ে দিয়েছে। আমি গেছিলাম আলপনা দিতে, তো ঠাকুরমশাই চলে আসছিলো বলে ওই জন্য আমি সামনেটা আর দিইনি। তো ওই ঢুকতে সামনেটাই ওখানটায় দিয়েছি। দিয়ে তারপরে ঠাকুরমশাই পুজোর তোড়জোড় শুরু করে দিয়েছে। আর এখানে দেখো ঘর ডোবানোর জন্য সবাই রেডি হয়ে গেছে, বেরিয়েও পড়েছে ঘর ডুবাতে। লেট হয়ে গেছিলাম একটু বেরোতে, তো এসে দেখছি সবাই চলেই আসছে ঘর ডুবাতে। তো এখন সবাই মিলে যাচ্ছি ঘর ডুবাতে। এটা আমাদের প্রতি বছর হয়ে থাকে, পুরো গ্রাম ঘুরে আমাদের প্রতিষ্ঠা করা পুকুরে জল ডুবে নিয়ে এসে তারপরে মায়ের পুজো শুরু হয়। আর এখানে আমরা সবাই মিলে যাচ্ছিলাম আর খুব সুন্দর লাগছিল। প্রতি বছর আরও অনেকেই যায়, কিন্তু আস্তে আস্তে যত বছর যাচ্ছে সব কমে যাচ্ছে। আরও ছোট ছোট বোন দিদিরা সবাই যায়। তারপরে এখানে অনেক মজা করতে করতে যাচ্ছিলাম। এটা হচ্ছে আমাদের পাড়ার শীতলা মন্দির। এখানে আসছিল, এখানে হয়তো ভিডিও দেখেছো, দিয়েছিলাম। তো এটা হচ্ছে আমাদের শীতলা মন্দির পাড়ার। তো এখানেও প্রণাম করছিল। আর এখানে দেখো এত বাজনার আওয়াজ হচ্ছিল, আর সামনেতেও এত রোদ ছিল। আর এখানে দেখো সবাইকে লাইন ধরে দাঁড় করিয়েছিল, আর খুব সুন্দর লাগছিল। প্রতি বছর অনেকেই থাকে, আস্তে আস্তে যেন সব কমে আসছে, দিন দিন সবাই যাওয়া কমিয়ে দিচ্ছে। তারপর এটা হচ্ছে আমাদের বাজার, মানে এখান থেকে আমরা মার্কেটিং করে আসি। ছোটোখাটো আমাদের গ্রামের বাজার, দেখতে ছোটোখাটো, কিন্তু এর মধ্যে অনেক কিছু দোকানদানি রয়েছে, এর মধ্যে আমরা সব কিছু কেনাকাটা করি। আর এখানেও একটা বাজার রয়েছে। আর এটা হচ্ছে আমাদের গ্রামের কালী মন্দির, খুবই বড় আর জাগ্রত মন্দির এটা। তো এখানে ঠাকুর মন্দিরে প্রণাম করছিল, আর হচ্ছে সবাই দাঁড়িয়েছিল, যেহেতু রোদ ছিল তো তাই সবাই একটু দূরে যেয়েই দাঁড়িয়েছিল মন্দিরের কাছে। আর এটা হচ্ছে আমাদের স্কুলের কাছে, এটা হচ্ছে আমাদের হসপিটাল। আমাদের গ্রামে হসপিটালও রয়েছে ছোটোখাটোর মধ্যে একটা। তো এটা হচ্ছে হসপিটাল, আর এটা হচ্ছে হসপিটাল আর স্কুল পুরো পাশাপাশি। তো এটা হচ্ছে স্কুলের গ্রাউন্ড, আর ওই দেখো আমাদের স্কুল। এটা হচ্ছে আমাদের স্কুল। এখানে প্রায় 5 থেকে 12 পর্যন্ত, মানে পুরো বলতে পারো আমার অর্ধেক জীবনটা এখানেই কেটে গেছে। আর বাঁধের ওপর যেটা রয়েছে ওটা হচ্ছে ইপি স্কুল, মানে প্রাইমারি স্কুল। তো ওটা একটু দূরে ছিল বলে ভিডিও করতে পারিনি। আর সবাই প্রতি বছরই আসে, সবাই দেখে। আর এটা হচ্ছে আর একটা শীতলা মন্দির আমাদের গ্রামেতেই। এই শীতলা মন্দিরেতেও প্রণাম করেছিল, মানে আমাদের এখানে যতগুলো, মানে যত দূর আমরা যাই তত দূরে যতগুলো মন্দির পড়ে সবেতেই প্রণাম করে। আর এটা হচ্ছে আমাদের শিব মন্দির। সবাই জানো এই শিব মন্দিরটা অনেকবার তোমরা দেখেছো, কারণ কিছুদিন আগে হচ্ছে আমাদের এখানে 24 প্রহর হয়েছিল সেই ভিডিওতে। তার আগে আমার বান্ধবীর বিয়ে হয়েছিল এখানেই, তো তোমরা দেখেছো। আর সবাই আস্তে আস্তে ছিল, আমরা আগে চলে আসছিলাম, কারণ প্রচণ্ড রোদ আর গরম ছিল। আর যেহেতু পুষ্পাঞ্জলি দেবো তাই সারাদিন কিচ্ছু খাইনি। তখন বাজছিল 12:30 একটা এরকম হবে। তো এটা হচ্ছে আমাদের প্রতিষ্ঠা করা পুকুর। তো জল ডোবানোর আগে হচ্ছে পুকুরটায় পুজো করে নিল ঠাকুরমশাই। তারপরে যে সবাই দাঁড়িয়ে রয়েছে, এখানে ভীষণ গরম ছিল তাই যে যেখানে পেরেছে ছাওড়ার মধ্যে দাঁড়িয়ে আছে। আর যেহেতু ওরা জল নেবে তাই ওখানে ওদেরকে দাঁড় করে রেখেছিল। আর যেহেতু ওরা ছোট তাই ওদেরকে নামতে দেয়নি পুকুরেই। একটা দাদা আর ঠাকুরমশাই দুজনে মিলেই ওদেরকে জল ডুবিয়ে দিচ্ছিলো। এটা প্রতি বছরই দেয়। আর এখানে লাইন ধরে সবাইকে যেতে বলছিল। আর আমরা আর ওদিক দিয়ে ঘুরে যাইনি, আমরা বাইপাস, মানে এখানে একটা শর্টকাট রাস্তা আছে, এদিক দিয়ে আসছিলাম। আর এখান থেকে দাদাদের যেতে এখন ধরো যদি 1টা বাজে, এখান থেকে ওদের যেতে 5টা বাজবে, কারণ এখানে ডান্স করবে এরা। ডান্স করে, মানে এখান থেকে মিনিমাম হয়তো আমাদের পুজোতলা হয়তো 10 মিনিট, সেখানে ওরা 3-4 ঘন্টা লাগাবে। তারপরে আমরা চলে আসছিলাম, ওরা ওখানেই ছিল, তো আমরা সবাই মিলে চলে আসলাম। এখানে দেখো পুজোতেও প্রায় বসে গেছে। আর এখানে এই যে ছবিটা দেখছো, এটা হচ্ছে একটা কাকু, তিনি আর বেঁচে নেই, কিন্তু এই যে পুজোটা, মানে এই যে সন্তোষী মায়ের পুজোটা তিনি ফার্স্ট শুরু করেছিলেন, ছোট্টভাবে বাড়িতে করতেন। তারপরে তিনি মারা যাওয়ার পর সবাই মিলে আনন্দ করেই করে। তারপরে বাড়িতে চলে আসছিলাম। আর এবারে পুজোর পুরো প্রায় দায়িত্বটা মায়ের উপর ছিল, বাড়ির পুজোর সব কিছু মাই সামলাচ্ছিল, কারণ সবাই মিলে করতো। কিন্তু আরও যারা ছিল সবার প্রায় অসুখ হয়ে গেছিলো, কারণ একটা বৌদির বেবি হয়েছিল তার জন্য। তো তার জন্য মাকে সব কিছু সামলাতে হচ্ছিলো। তারপরে দেখলাম মা সব কিছু রেডি করে রেখে দিয়েছে, তারপরে আমরা চলে আসছিলাম। আর এখানে এসে দেখছিলাম প্রায় পুষ্পাঞ্জলি সারাই হয়ে গেছিলো। তো তখন বললো যে কয়েকজন আসছে, তো পরে হবে, তাই এখানে প্রথমে মায়ের
ঘটেতে ফুল চাপানো হয়েছিল। প্রতি বছর এটা হয়, আর এবারে যেন আমার নামেও ফুল চাপিয়েছিল, মজার বিষয়। তো ওটা খুব আমার ভালো লেগেছিলো। আর এখানে দেখো এটা হচ্ছে সবার নামে ফুল চাপানো হচ্ছে, মানে ক্লাবের নামে ফুল চাপানো হচ্ছে। মা খুব তাড়াতাড়ি ফুলটা দিয়েও দিয়েছিল, আর আমার নামে যে ফুল চাপানো হয়েছিল সেটাও খুব তাড়াতাড়ি দিয়ে দিয়েছিল। তো সেই নিয়ে সবাই অনেক মজা করছিল। তারপরে এটা হচ্ছে হোমযজ্ঞর জন্য সব কিছু রেডি করছিল, হচ্ছে হোমযজ্ঞ হবে বলে। তো এখানে যা 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 লাগে মোটামুটি দিচ্ছিল। আর এই পুজোটা এটা হচ্ছে 33তম পুজো হচ্ছে, মানে 33 বছর আগে এই পুজোটা শুরু হয়েছিল। ওই কাকুটাই পুজোটা ফার্স্ট শুরু করেছিল। তাদের বাড়িতে এখনও হয়, কিন্তু সেটা ছোটোখাটোভাবে হয়। আর এটা মাঠে হয়, সবাই মিলে এই টাইমে, এই ফাল্গুন মাসে এই পুজোটা করে। আর এখানে দেখো ঢাকি কাকু ঢাক বাজাচ্ছে, আর এখানে হোমযজ্ঞও শুরু হয়ে গেছে। আর এখানে আমরা সবাই বসেছিলাম, এখানে ঠাকুর মশাইরা হোমযজ্ঞ করছে। তারপরে প্রায় শেষের দিকে হোমযজ্ঞ নারকেল দিতে হয়, এটা সবাই জানো। তো এখানে নারকেল ফল দিতে হয়, যেহেতু এই নারকেল দেওয়া হয়েছিল। আর এখানে যেহেতু কাকু কাকিমা দুজনে ব্রতী ছিল, তো তারা যেরকম নিয়ম করতে হয় নিয়ম পালন করছে। আর এখানে চলছে আরতি। আরতির আগে আমরা পুষ্পাঞ্জলি দিয়ে দিয়েছিলাম। তো পুষ্পাঞ্জলি দেওয়ার পরে সবার হওয়ার পরে আরতি করছে, আরতি চলছে। তো আজকের পর্যন্ত এতটুকুই, রাধে রাধে।